বিজয় আনতে হবে। এই স্লোগান আনতে হবে। ছাত্রমাত্রা দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, ছাত্রমাত্রা দিন শেষ। খুদার আকাশ খুদার জমিন, কর্মকার খুদার দেন। মোহতারাম হাজিরিন, ইসলামী বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন তো? শুধু স্লোগান দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে, শুধু স্লোগান আর বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না। বসেন 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 সবাই। এটা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য আমাদের যা আছে তাই নিয়ে লড়াই এবং সংগ্রাম। কথা বলে যাই, এই বাংলাদেশে অনেক রঙের দেশ দেখেছি আমরা, কথা বলে ঠিক না বেঠে। আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সর্বশেষ স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবার মুসলমানরা তৈরি হন। বাংলার জামাল যুবক ছেলেরা যেভাবে আগস্ট বিপ্লবের মাধ্যমে আবু সাইদ এবং মুগ্ধরা জালিমের বুলেটের সামনে বুক পেতে যখন দিয়েছে, 2000 জামাল সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভারতের সেবাদাসী স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, যে জাতি বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারে, যে জাতির সন্তানরা জীবন দিয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে পারে, সে জাতির যুবক সন্তানেরা আরেকবার লড়াই করবে, আরেকবার যুদ্ধ করবে। সে লড়াই হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে লড়াই। শুধু স্লোগান আর বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না, কথা বলেন ঠিক না বেঠে। এই বিপ্লব আনার জন্য মেহনত করতে হবে, আম ধরনের পরিশ্রম করবেন তো সবাই। আম ধরনের পরিশ্রমের পর চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাইবেন, আমার অস্ত্র দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হবে, তখন এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, তাগুতি বিচার শাসন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দ্বীনের বিজয় আনবার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য শহীদি ঈদগাহে যেতে হবে। মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের কাটা অংশ দেওয়ার জন্য শহীদি ঈদগাহে যাবেন কারা কারা? কথাটা এই জায়গায় যে সমাজের মানুষ জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যায় না। এটা মুসলমানরা জানে, এই জন্য মুসলমানকে মারতে পারবেন, কাটতে পারবেন, কিন্তু কোনদিন আল্লাহ ছাড়া অন্য কারো সে ইবাদত করবে না। কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবে না।
তো আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবে যেরকম মানুষ মুশরিক হয়, ঠিক এরকম আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারাও তো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করে, সেই তাগুতকে যারা অনুসরণ করে, দুর্গার পূজা করলে যেরকম মানুষ মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করলো তাদের আইনকে যারা বিশ্বাস করলো তারাও সমান পরিমাণ মুশরিক। মুহতারাম হাজিরিন, এই যে মুশরিকের কথা বললাম, আমার সমাজে আমার দেশে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি ইমানদার নামধারী মানুষ শিরকে লিপ্ত মুশরিক। কোটি কোটি মানুষ, ওই যে আল্লাহর কোরআন যে বলেছিল ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত। আল্লাহ বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের বিচার মানে। তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের আইন মানে। তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহ কোরআন বলতেছে যারা তাগুতকে বিশ্বাস করে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, ঈমানের এই কথাগুলো আমাদের সমাজে আলোচনা নাই। কেন আলোচনা নাই? কারণ এই আলোচনা করতে গেলে সমস্যা আছে কিছু। কি সমস্যা? এই যারা তাগুত আছে সমাজের মধ্যে, এবং এই তাগুতের যারা দালাল গোষ্ঠী আছে, এই তাগুতের যারা অনুসারী আছে, যারা এই আলোচনা করতে চাইবে, এই তাগুত এবং তার গোষ্ঠীরা তার কণ্ঠরুদ্ধ করে দিতে চায়। বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে যে এই সমাজের মানুষ তারা ইবাদতের মধ্যে শিরক করে না, কিন্তু আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়া আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একত্ববাদ, সেই একত্ববাদকে অসংখ্য অগণিত নামধারী ইমানদাররা আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়াকে না মানবার কারণে মুশরিকে পরিণত হয়ে বেঈমান হয়ে আছে। এই কথা জাতিকে বোঝাতে হবে, মানুষকে কথা বলতে হবে। কোন ইমানদার মানুষ যেন পশ্চিমকালেও যেরকম এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যেরকম করে না, ঠিক তেমনি ভাবে যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর বিরুদ্ধে কোন আইনকে তারা বিশ্বাস করতে পারে না। দেখেন, আমার মুসলমানদের মধ্যে কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ আইন করতে পারে এরকম চিন্তা এবং কল্পনাও কোনদিন মানুষের ছিল না। মুসলমান বুঝতোই না যে মানুষ এত বড় গাদ্দার এবং বিশ্বাসঘাতক হয় কিভাবে, যে আল্লাহর আসমানের দিকে থেকে আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহর দেওয়া খাবার খেয়ে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে, মুসলমানদের এটা বুঝেই আসতো না। এই জন্য ৬০০ বছর পর্যন্ত কোনদিন মুসলমানদের মধ্যে কোন মানুষ এমন চিন্তা করে নাই যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে। সর্বপ্রথম ৭ম শতাব্দীতে যখন মুসলমানদের মধ্যে একটা ফিতনা আসলো, তাতারি সম্প্রদায়ের নাম আপনারা অনেক শুনে থাকবেন। এই মঙ্গোলীয় সম্প্রদায়, তারা এরকম তাওহীদের মতো জলোচ্ছ্বাসের মতো মুসলিম সমাজের উপর হামলা করলো, মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করলো, শহীদ করলো। মুসলমানদের খেলাফতের রাজধানী বাগদাদকে ওরা ধ্বংসস্তূপে পরিণত করলো।
একদিনে বাগদাদের মধ্যে ওরা 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দিল। এইভাবে বিশাল মুসলিম এলাকাকে ওরা দখল করে নিয়ে ওরা সেই এলাকা শাসন শুরু করলো। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিশপ্ত যে কাজটা তারা করলো, তারা হলো সেখানে আল্লাহ পাকের যে আইন ছিল, আল্লাহর সেই আইনগুলোকে ওরা উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় তাতারিদের নেতা চেঙ্গিস খান সে একটা আইনের বই লিখেছিল। সেই বইটার নাম ছিল ইয়াসিন। এই তাতারি সম্প্রদায় আল্লাহর আইনের পরিবর্তে তাদের চেঙ্গিস খানের বইয়ের আইনগুলো তারা মুসলিম সমাজের মধ্যে চালু করে দিল।